নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা এতটাই সুন্দর, একবার করলে কিন্তু আপনাকে বারবার করতে হবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। স্বাদ অনুসারে নুন দিলাম, 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স, 1 চামচ জোয়ান, 1 চামচ চাট মশলা আর ধনেপাতা কুচি দিলাম। দিয়ে ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, নিয়ে তারপর একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা করে এইভাবে আমি করে নেব। প্রত্যেক কটা আমি এইভাবে করে নেব। বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু চটজলদি এই স্ন্যাক্সটা করে দিতে পারেন, বা আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন। এবার আমি কর্নফ্লেক্স নিচ্ছি। কর্নফ্লেক্সটা আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এই কর্নফ্লেক্সটা দিয়ে কিন্তু আমি কোট করে ভাজবো। খুব মিহি করে ম্যাশ করব না, একটু যাতে গোটা গোটা থাকে এইভাবেই করে নিতে হবে। এবার আমি 2 চামচ ময়দা আর 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম। দুটো একটুখানি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি আগে। এবার কর্নফ্লেক্সের মধ্যে দিয়েও কোট করে নেব। কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে যখন কোট করব একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে গরম তেলে দিলে কিন্তু খুলে যাবে। এইভাবে আমি প্রত্যেক কটা করে নিচ্ছি। প্রত্যেক কটা করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্যে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব অল্প সময় লাগে তৈরি করতে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।